আচ্ছা ঠিক আছে মাসুম মিয়া ভাই। ভাই আমারও সেম সমস্যা ভাই, কারেন্ট নাই সকাল থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, যাতে যাদের সমস্যা রোল নাম্বারটা দিয়ে দেন, আমার সময় থাকলে তো দিক থেকে দিচ্ছি। ফোন করতে পারবো ভাই, ছিল পারছেন আছে, ওকে। বন্ধ হয়ে গেছে। সাইফুল ভাই মুখে বলারও ট্রাই করতে পারেন, এদিক থেকে এটাও ক্লিয়ার হয়ে যাবে আরো। আচ্ছা ভাই, ট্রাই ভাই করতেছি আসলে। রেকর্ড হচ্ছে নাকি ভাই? হ্যাঁ জি ভাই, স্ক্রিন রেকর্ড হচ্ছে। আচ্ছা ভাই thank ভাইয়া শেপটা কিন্তু আমি মানে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে নিছি আগে। ঠিক আছে, ওই সমস্যা নেই। আজকে তো ভাই কি মানে বিশ্রাম তো ভাই। হ্যাঁ ভাই। ক্লাস আপনি কি নিউ ব্যাচ নিচ্ছেন? আমি দেখলাম যে আপনার ভিডিও দেখলাম যে ক্লাস 8 নাকি মানে একটা দেখলাম। জি ভাই, নতুন ব্যাচ চলতেছে একটা, ক্লাস 8। আমি দেখলাম যে একটা নেট নোটিফিকেশন আসলো, তো হঠাৎ ভাবলাম কি ভাই তো নতুন একটা ব্যাচ কিনলো নাকি। জি ভাই, নতুন একটা ব্যাচ। তারা কম, একটা দেখলাম 8তম ক্লাস চলতেছে এরকম থেকে। নতুন ব্যাচ হতে পারে 8টা ক্লাসের মতো হয়েছে ওই ব্যাচে। আজকে সকালে দেখলাম। ইমন ভাই, এর পরের বার আপনি প্রস্তুত থাকবেন, আগামীকাল নতুন আরেকটা কাজ দেখাবো, ওই কাজটা তারপরে ক্লাসে আপনি একটা করে দেখাবেন। ভাই আপনি কি আমাকে কিছু বলছেন? জি ভাই, আপনাকেই বলতেছি। না ভাই, আপনাকে বলে নাই, আপনার প্রেতাত্মাকে বলছে। না ভাই, আমার তো ভাই মানে আমি ভাই শুনি নাই ভাই, মানে কথাটা যেন কিরম কিরম আচ্ছা যেন আসলো আচ্ছা, আর যে আমি বলতেছি যে, চলে যাবো। ওকে ভাই, আচ্ছা বললাম যে আগামীকাল তো আরো একটা নতুন কাজ দেখাবো, ওই কাজটা আপনি তারপরে ক্লাসে করে দেখাবেন, এই জন্য আপনি প্রস্তুত থাকবেন। ভাই ওটা, ভাই তাহলে আমার কাজ করবে পরশু দিন না? হ্যাঁ, অনেকটা এরকমই, সব ঠিকঠাক থাকলে আপনার কাজ করবে পরশুদিন। এবার মোটামুটি প্রত্যেকে আমরা একটা ওকে একটা ভাই। কাজ করে দেখাবো। ভাই পরশু দিন তো আমার নেটওয়ার্ক থাকবে না। আচ্ছা দেখ, আচ্ছা দেখা যাক। টুটুল ভাই, আমাকে ক্লাসগুলো আমি মানে পুরো সবাই জায়গাতে পারবো, ইলাস্ট্রেটর আমার দ্বারা সম্ভব না, আমি ইলাস্ট্রেটর আমি পারি না। ঠিক আছে ভাই, আপনার যেখানে ইচ্ছা ওখানেই দেখান, সমস্যা নেই। আপনার যেখানে ইচ্ছা আমি ওখানেই দেখান। টুটুল ভাই, আপনি আরেকটা জিনিস দিয়েছেন ইলাস্ট্রেটর, ওই যে অল্টার দিয়ে ওই যে কালারটা ঠিক করা, এটা আমার মানে ক্যাটাগরি পারছি গ্রেডিয়েন্ট তো মানে কেন আমার হচ্ছে না, আমি কয়েকবার ট্রাই করলাম আজকে দিনে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখাচ্ছি আমি। টেক্সট গুলো ভাই ওই যে আমার এই ফাইল থেকে নিয়ে আসছে আর কি, বিজনেস কার্ডের টেমপ্লেট থেকে ওইখান থেকে নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে। ভাই এটা আসলে কি তৈরি হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। ভাই আমি একটা তৈরি করে দেখাই। আচ্ছা আব্দুল ওয়াহিদ ভাই, আপনাকেও দিব, তবে আপনাকে এর থেকে আরো কঠিন কাজের দিকে বলবো। ওখন সাইফুল ভাই যেটা করছেন ভাই এটা আমি করি, আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করা লাগবে না। আচ্ছা ঠিক আছে সাইফুল, এটা তৈরি করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, তারপর দেখা যাক। আর সাইফুল ভাই একটু ট্রাই করেন মুখে মুখে বলো, তাহলে সবার জন্য মনে হয় একটু সুবিধা হবে। আচ্ছা আচ্ছা আসলে আমি নিয়ত আসলে আমার ই আচ্ছা লাগতেছে। ঠিক,
আমিও ভাই নতুনই ছিলাম, তখন আমি অবশ্য ট্রাই করছিলাম, কিছু ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, নতুন অবস্থা অবশ্য একটু আচ্ছা সবারই একটু সমস্যা মনে হয়। আচ্ছা, এখানে আমি অ্যাড্রেস গুলো নিতেছি আসলে। ভাই গতকাল ইন্ডিয়ান যে বায়ার যে ভাই বিজনেস কার্ড, ইন্ডিয়ান বায়ার যেটা ডেঞ্জার ভাই, যারটা চয়েস লাগে না রিজেক্ট করে দেয়। জি, বুঝতে পারছি। বাদে ভাই আমি দুইটা ফাইল সাবমিট, আমার একটা রিজেক্ট করেছে, বাদে আর একটা সাবমিট করছি, রিজেক্ট করছে না, বাদে আর করছি না। ভাই কালকে ইন্ডিয়ানদের মাথা খারাপ ছিল, ওরা 34 অল আউট হয়ে গেছে, ওদের এমনি মাথা কাছে গরম। আপনাকে এই জন্য আপনাকে রিজেক্ট করে দিচ্ছে। ভাই আমার নাই ভাই, অনেক মানুষের ভাই যার চয়েস লাগে না রিজেক্ট করে লাই। হ্যাঁ, এটা ইন্ডিয়ানরা করে দেখো। যেমন যেমন ভাই অন্য যেমন আমেরিকার যারা আছে, কানাডা আছে, যেমন তারা চয়েস না লাগে রিজেক্ট করে না, বাট রাখে। আর বেশি ভাই দুল ভাই যে নয়া যারা আছে, জি এই যেমন ইন্ডিয়ার গ্রাহক কি কইলে মার্চও অ্যাকাউন্ট খুলতে তার বিশ্বর না নভেম্বরের মনে হয় সম্ভবত মেবি, জি, হতে পারে ভাই। তার অ্যাকাউন্ট খুলতে মার্চ 20 খুলছে। ভাই শুধু মনে হয় সিবিডি এনে দেখাবেন। সিভি ডিজাইনও দেখাইতে পারি আর ব্রোশিওরও দেখাইতে পারি। ভাই সিবিডি শেষ করে বুশোরটা দেখেন, বুশোর তো বলেন অনেক লম্বা। হ্যাঁ, ব্রোশিওর একটু পেজ বেশি। আচ্ছা বুশরার আগে প্লেয়ার দেখানো ভালো হবে স্যার। আচ্ছা, ব্রোশিওর আগে ফ্লার। আচ্ছা, তাহলে সিভির পরে যাই ফ্লার, ফ্লারের পরে যাই ব্রোশিওরে। ভাই ফ্লায়ার মানে নতুন করে একবার ফ্লায়ার দেখাবেন ইলাস্ট্রেটরে। যে ইলাস্ট্রেটরে কয়েকটা ইউনিক ডিজাইন দেখাতে পারে, সরাসরি একটা যে কোনো ডিজাইন কপি করে নিয়ে আসে, ওখান থেকে একটা ইউনিক ডিজাইন বের করে নিয়ে আসা। ভাই আপনার কিসের ফোন ধরবে? ফ্রন্ট স্কোয়ার থেকে যদি মানে কোন ধরনের ফ্রন্ট যদি ডাউনলোড করে ইনস্টল করা হয়, তাহলে এটা কি আপনার ফটোশপ ইলাস্ট্রেটর সব জায়গাতে সেট হয়ে যাবে? যত জায়গায় টাইপের অপশন আছে সব জায়গায় হয়ে যাবে, ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। ওকে ভাই, উইন্ডোজের বর্তমানে লেটেস্ট ভার্সন কোনটা চলতেছে? উইন্ডোজ 10 চলতেছে, উইন্ডোজ 10 1909। ভাই উইন্ডোজ 10 তো ভাই আজকে আগে তাই না ভাই, অনেকদিন ধরে শুনে আসছি এটা কি আপডেট হয় 2015 না? সালে উইন্ডোজ 10 বেরিয়েছে ভাই, এরপরে উইন্ডোজ 11 বা নতুন কোনো আপডেট আসেনি, শুধু ওই উইন্ডোজ 10টাকে তারা মডিফাই করে আপডেট করছে। না ভাই, আসলে প্রথম দিক যত ধারণা ছিল না, ভাই জি উইন্ডোজ শুধু বেসিক বলেছিল যে ওদের উইন্ডোজ 10টাই হবে ওদের লাস্ট ভার্সন। জি তারপরে ওদের যে লাস্ট বলেছে তাহলে উইন্ডোজ 10কে শুধু ওরা মডিফাই করবে। জি, এখন মানে যেমন ওইগুলা উইন্ডোজ আগে ছিল 1100, তারপরে 1300, 1500, 1600, 1700, এইভাবে 1909 আসছে এখন। উইন্ডোজ এন, উইন্ডোজ 10 এন, উইন্ডোজ 10 এনটি, না, উইন্ডোজ 10 এটা হচ্ছে আবার নির্দিষ্ট ভাগ করছে, উইন্ডোজ 10 এডুকেশন, উইন্ডোজ 10 বিজনেস, উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ, এগুলাকে আবার কয়েক ভাগে ভাগ করছে। এডুকেশনটা বিশেষ করে স্টুডেন্টের জন্য, এটা প্রাইস কম। আর সর্বোচ্চ আমার জানার মধ্যে প্রাইস ধরা হয় এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে, ওইটাতে সিকিউরিটি বা এগুলো বেশি দেওয়া হয়ে থাকে। আর প্রফেশনাল হচ্ছে সাধারণ সবার কাজের জন্য হচ্ছে প্রফেশনাল যেটা আছে। ইয়ে বিশেষ করে ভাই ব্যাংকেরা অরিজিনাল উইন্ডোজটা ইউজ করেন দেখলাম। জি ভাই, ওদেরকে করতেই হবে।
তো ভাই এখানে ভাই মানে বাংলাদেশের বাইরে যতগুলো দেশ আছে ইউরোপের এগুলাতে ভাই নাকি উইন্ডোজ মানে অন্য কোনো ভার্সন ইউজ করা যায় না, মানে আপনার ট্র্যাক ট্যাক করে যে ভার্সন গুলা এগুলো ইউজ করলে নাকি ওটাকে 2000 ইউরো জরিমানা করে দেয়। আসলে ভাই চাইলে একদিক থেকে করা যাবে উইথাউট ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন বাদ দিয়ে, কিন্তু ইন্টারনেট কানেকশন দিলে এগুলো ধরা পড়ে যায় যে এটা ক্র্যাক করে। আর ওনারাও ভাই চায় না, ওনারা আর কি আমাদের মতো গরিব না, এই জন্য ওনারা এরকমটা করে না। ভাই আমাকে কালকে একজন ভাই বলতেছে যে মানে অনেকেই তো বাংলাদেশে দাবি করে যে আমাদের মানে আমরা যে কাজটা করতেছি ফ্রিল্যান্সিং এর কাজ নাকি হালাল, কিন্তু ওরা বলে যে আমরা যেগুলো ইউজ করতেছি ফটোশপ ইলাস্ট্রেটর এগুলোই তো ভাই হারাম ইউজ করতেছি, জি ভাই, এগুলো সব ক্র্যাক করা ভার্সন। আমি এটা সাপোর্ট করতেছি। এটার হালাল হারামের যদি দিক থেকে বলেন, এটা ধরতে গেলে আপনার হারামের মধ্যেই পড়তেছে। কিভাবে? কেউ কেউ বলছেন যে এটা হচ্ছে হালাল, ওনারা যুক্তিটা দেখাইছেন এভাবে যে কোম্পানি এখানে আমাদের ব্লক করতেছে না, তার মানে কোম্পানিরও ইচ্ছা আছে যেন আমরা চালাই, কিন্তু কোম্পানি তো আপনাকে বলেনি যে ক্র্যাক ভার্সন ব্যবহার করেন। সেদিক থেকে যদি আমরা দেখি এটা এক ধরনের চুরি করা, এটা হারামের মধ্যেই যাচ্ছে। ভাই মানে আপনার আমাদের কি কি মানে ইচ্ছে করলে কোম্পানি পারবে বন্ধ করে দিতে ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো যেগুলো আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি? আচ্ছা, যেগুলো আপডেট নিয়ে আসছে সেগুলো চাইলে বন্ধ করতে পারে, আর কিন্তু ওল্ড যে ভার্সনগুলো সেগুলো চাইলেও বন্ধ করতে পারবে না, কারণ ওগুলো অলরেডি ওদের প্রোগ্রাম করা হয়ে গেছে, ওনারা এখন মডিফাই করলে তো হবে না। আর যদি এমনটা হয় অনলাইন ইনস্টলার, যেমন কিছু কিছু গেম যেগুলো আছে এগুলো হচ্ছে অনলাইন ইনস্টলার, এক পিসি থেকে আরেক পিসিতে নিতে পারবেন না, বা এক পিসিতে এক জায়গায় নেওয়া যাবে না, সম্ভবত কল অফ ডিউটি পাবজি গেমগুলো এরকম কিছু সফটওয়্যার আছে যেগুলো ইন্টারনেটের মাধ্যমেই আপনাকে অ্যাক্টিভ করতে হবে, এছাড়া অ্যাক্টিভ হবে না। জি ভাই, ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ ডাউনলোড হতে হবে, হ্যাঁ, সবকিছু ইন্টারনেটের ফাইল মাধ্যমে, আকারে ভাই এগুলো ডাউনলোড হয়। হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে সবকিছু ডাউনলোড হবে, সেগুলোর ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু যেগুলো ওদের অলরেডি ওল্ড ভার্সন চলে গেছে সেগুলা বন্ধ করতে পারবে না। তারপর তো হচ্ছে এক কোম্পানি আরেক কোম্পানির দিক থেকে হ্যাকার ব্যবহার করে, যেমন আপনার কোম্পানিকে ডাউন করে দেওয়ার জন্য আমি হয়তো কোনো আপনার সফটওয়্যারকে হ্যাক করে মার্কেটে ছেড়ে দিলাম, কিংবা এদিকেও হতে পারে যে আপনার কোনো একটা ফাইল ওই সফটওয়্যারটা মানুষ ব্যবহার করে, আমি আমার এমন কিছু প্রোগ্রাম সেট করে দিলাম যে ওই কম্পিউটারের বিশেষ কিছু ফাইল আমাকে প্রেরণ করতেছে। আসলে ভাই ডিজাইনে সাধারণত একবারই ব্ল্যাক কালারটা ব্যবহার করা হয় না। টোটাল ব্ল্যাক না ভাইয়া। ওকে, সবগুলো মনে হয় 0 0 আসছিল, এই যে দেখেন ও সব আচ্ছা 0 আচ্ছা 0। আচ্ছা। ওকে, উইন্ডোজ 10 যেটা রিয়েল ওটা মনে হয় একেবারে উইদাউট অফার ছাড়া মনে হয় 22,000। ভাই আমরা যা পাবলিক ভাই 2200 টাকা দিলে ভাই আমরা কিনতে রাজি না, আর 22,000 তো অনেক দূর। জি ভাই, অনেক দূর। যেমন অ্যাপেলের ক্ষেত্রে দেখেন, অ্যাপেলের কিন্তু এই ক্র্যাক ভার্সন নেই, যদিও অ্যাপেলেরও কিছু কিছু ক্র্যাক বের করে ফেলছে, দুই একটা ভার্সন আছে, আমিও চালাইছি। উইন্ডোজ পিসিতেও অ্যাপেল চালানো যায়, অ্যাপেলের অপারেটিং সিস্টেম, অ্যাপেলেরও দুই একটা ক্র্যাক বের করে ফেলছে, তবে উইন্ডোজ যেভাবে ক্র্যাক বের হচ্ছে সেই হিসাবে অ্যাপেলের কিন্তু বের হয় না। এটার কয়েকটা কারণ আছে। তারপরে দেখবেন যে গেমিং এর পিসির জন্য বড় বড় যত গেম আছে সব কিন্তু উইন্ডোজে, অ্যাপেলের এই গেমগুলো পাবেন না, অর্থাৎ ম্যাক অপারেটিং সিস্টেমে। তারপরে হচ্ছে এই যে টিভিতে মুভিতে যে বড় বড় এডিটিং গুলো করা হয়ে থাকে এগুলো কিন্তু উইন্ডোজেই করা হয়ে থাকে, ওগুলো আপনার অ্যাপেলে করা হয় না। কোম্পানি না আলাদা কোম্পানি? ভাই ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে এগুলো অ্যাডোবি কোম্পানির। ভাই অ্যাডোবি কোম্পানির মালিক কিন্তু অ্যাপল, ওরা কিন্তু কিনে নিছে এটা। হ্যাঁ ভাই, হতে পারে। ওরা কিনে নিছে। তারপর আমরা পিক্সেল ইউজ করি না, ওই যে পিক্সেল নাটকে একটা ছবির জন্য আমরা ইউজ করি, ওইটাও ওদের ওদের সাইড এটা, জি, ওইটাও কিনে নিছে ওরা। ওই দিন পড়ছিল মানে
ওদের এই যে ওদের কোম্পানিটা রিলেটেড একটা পড়তেছিলাম, কলাম পড়তেছিলাম। তখন দেখলাম যে ওরা মানে এককভাবে আধিপত্য করে বসছে, ওরা এবং গুগল, এবং ওদের ওদের বিরুদ্ধে যে একটা মামলা দায়ের করা হচ্ছে যে ওরা যাতে এইভাবে মানে কারো ট্যালেন্ট টাকার বিনিময়ে যাতে কিনে নিতে না পারে। মানে যে যেসব প্রতিষ্ঠানে ফেসবুকের সবচেয়ে বিরুদ্ধেও এই কাজটা করা হচ্ছে, যেমন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো এখন ফেসবুকের কিনে নিছে। তারপরে হচ্ছে হ্যাঁ ওই যে ইউটিউবটাও হ্যাঁ, ক্রয় করে নেওয়া হয়েছে। এইভাবে যে কিনে নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ওদের নিজস্ব গুগলে নিজস্ব ওদের এটা দখল করে রাখছে, প্লাস ওই যে নতুন একটা মেধা আসবে এটারও নষ্ট করে ফেলতেছে। মেধাগুলো কিনে নিচ্ছে, কিনে নিয়ে ওরা এককভাবে ওরা আধিপত্য ধরে রাখছে। কিন্তু ভাই আমি যদি বিক্রি, এটা তো মনে হয় একদিক থেকে হচ্ছে না কেন, মামলার দিক থেকে যদি সেই দিক থেকে দেখেন, কারণ আমি আমার জিনিস বিক্রি করে দিব, আমার সেক্ষেত্রে তো কে কি বলবে। তো যদি এমনটা হতো যে প্রেসার ক্রিয়েট করে কিনা হচ্ছে, তাহলে না হয় অপরাধে যাইতো। ভাই এই আরেকটা সমস্যা কি, এই যে সফটওয়্যার গুলা এগুলো রান করাইতে হলে তো মানে ওদের অপারেটিং সিস্টেম যেতে হবে। সেক্ষেত্রে উইন্ডোজে আপনি উইন্ডোজ বলেন, উইন্ডোজে তো এটা মাইক্রোসফটে যাবে, কিন্তু বিশেষ করে বর্তমানে জনপ্রিয় অ্যান্ড্রয়েড আর এই কিসে অ্যাপল আইওএস, এই দুইটা ভার্সন মূলত একটা হলো গুগলে আর একটা হলো অ্যাপল কোম্পানি। এই দুই কোম্পানি কি করেছে, ওদের প্লে স্টোরে অ্যাপস গুলো দেওয়ার জন্য ওদের কাছ থেকে টাকা দিতে হইতেছে এই অ্যাপস কোম্পানি গুলাকে। জি এই মূলত ওদের আটকে রাখছে গেল। আপনি একটা স্টোরে একটা অ্যাপ ভালো করে কি করতে গেলে ওদের না কি করতে হয়, হ্যাঁ, ওই জন্য জি একটা অ্যাপ্রুভ করাইতে হয়। ওদের একটা কলাম দেখলাম, কলামে খুব ব্যাপারটা নিয়ে খুবই কি বলতেছে যে এই যে ওই দিন যে সার্ভারটা ডাউন হলো, ফেসবুকের সার্ভারটা ডাউন হলো, হঠাৎ করে যে এবার ডাউন হয়ে যায়, ফেসবুকের না, এটা মূলত হলো ইউটিউবের হয়েছিল। গুগলের সার্ভারটা ডাউন হয়ে গেছিল, জিমেল টিমেল সবকিছু বন্ধ হয়ে গেছিল। তো চিন্তা করতে হবে যে এককভাবে যে এই যে ধরে রাখতেছে ওরা, ওদের যদি হঠাৎ করে ওরা ইচ্ছা করে অফ করে দেয় তাহলে তো আমাদের পৃথিবীতে একটা অচল হয়ে যাবে। এই চিন্তা থেকে মূলত হলো এই আমেরিকানরা এটা প্রতিবাদ করতেছে যে ওরা কেন এই কাজটা করবে। এদিকে আবার অ্যাপল কোম্পানি কি করেছে, ওরা ওদের ব্রাউজার নিজস্ব সার্চ ইঞ্জিন দরকার, ওরা গুগল আর সার্চ ইঞ্জিন ইউজ করবে না, ওরা নিজস্ব সার্চ ইঞ্জিন বানাইতেছে। এর মাধ্যমে ওরা আবার এককভাবে আধিপত্য ওদের ডিভাইস গুলাতে ওই ওদের সার্ভারটাই মানে ওদের যে অপারেটিং সিস্টেমটা ওদের মানে কি বলে এটাকে ব্রাউজারের যে সার্চ ইঞ্জিন, ওদের সার্চ ইঞ্জিনে কাজ করবে, এইরকম একটা করতেছে ওরা। ওরা শুরু করেছে অলরেডি কাজটা জি সেটা। এইরকম, মানে এককভাবে ওরা মনোপলি বাজার করতেছে আর কি, মনোপলি, মানে কারো এখানে ঢুকতে দিচ্ছে না, ওরা এককভাবে এটা ধরে রাখতেছে। এই যে বিং বা আপনি ইয়াহু এগুলা কিন্তু ওরা এক প্রকার মাইট দিয়ে দিচ্ছে ওরা হুম। ওদেরকে এই মানে যে সার্চ ইঞ্জিন গুলো ওদের এক প্রকার মাইট দিয়ে দিচ্ছে ওদের নিজস্ব যে সিস্টেমটা চালু করে। হ্যাঁ। জি অপু ভাই, আচ্ছা একবার একটু সাইফুল ভাই ডিজাইনের ক্ষেত্রে আসি। আমার যেটা মনে হচ্ছে আপনার প্যারাগুলো মনে হয় আরেকটু কমলে হয়তো ডিজাইনটা এভাবে রাখা যেতে পারে, আরেকটু ভালো লাগবে। তারপর এটা হচ্ছে জাস্টিফাইটা, যদি আরেকটা জাস্টিফাই যে বিষয়টা আছে, জাস্টিফাইটা যদি দুপাশ থেকে সমান করা হতো তাহলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগবে, যেটা হচ্ছে প্রেগ্রাফ থেকে, ওই যে টেক্সটের যে প্যারাগ্রাফ ছিল সেখান থেকে। এটা তো ক্যারেক্টার উপর থেকে যান দেখি, ওই যে উইন্ডো থেকে এখানে টাইপ, নিচের দিকে তীর বাটন আছে, তীর বাটনে ক্লিক করেন, তারপরে টাইপের অপশনে চলে যান, টাইপ, এখান থেকে হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ জাস্টিফাই, এটা করা যেতে পারে, তাহলে আরেকটু বেশি সুন্দর লাগতেছে। আরেকটা জিনিস, সাধারণত সিম্পলি ডিজাইনগুলো সাধারণত সিম্পলি হয়ে থাকে, তো এটা কি আপনার ইউনিক ডিজাইন করার চেষ্টা করছেন না হচ্ছে কপি ডিজাইনের দিক থেকে? ভাইয়া জাস্ট এই যে এইটা আমার করা ডাউনলোড করা ওকে, শেপটা, আর বাকিটা কোন ঠিক আছে। তো এই দিক থেকে একেবারেই খুবই সিম্পল ডিজাইন, এই দিক থেকে যে কেউ মতামত দিতে পারেন। আরেকটা জিনিস কি, আসলে লাইভ কাজ করা তুলনামূলক কিছু ক্ষেত্রে কিছুটা কঠিন, কারণ কোনো হঠাৎ করে স্মরণ আসতেছে না, ভুল যাচ্ছে, এই বিষয়টা আবার রিভিউ করে বের করা, আর যখন টিউটোরিয়াল বেস হয় ওখানে আবার কেটে দিয়ে জোড়া লাগানো যায়, এমনটা হয়। ঠিক আছে, তাও ভাই আপনি অনেক সুন্দর ডিজাইন করছেন, তবে আমার মনে হচ্ছে যে এখানে আরো কিছু শেপ আর কি রিলেটেড শেপ দুই একটা আনলে হয়তো ভালো হতো। জি ভাই, আমারও
মত হইলো ভাই উপরে দিয়ে বা নিচে দিয়ে শেপ হ্যাঁ একটু, দিয়ে ডিজাইন করতে হইলে হ্যাঁ আর একটু ডিজাইন ফুটে ওঠে আর কি, একবারে জয় গেছে পায়। হ্যাঁ আর একটু বেশি ফুটে উঠতো একেবারেই। তবে এ উফ, ধরনেরও আছে আপনার শুধুমাত্র একটা লাইন করে বা দুটা লাইন করে একেবারেই ফাঁকা, এই ধরনেরও লেটার হেড আমি অনেক দেখছি। তবে হালকা আরেকটু দু একটা শেপ আনলে এই ডিজাইনটা আরো বেশি ফুটে উঠতো। ভাই কন্টাক্টটা কোন একটা শেপের মধ্যে দিয়ে ক্রিয়েট করে দিয়ে দিতেন তাহলে ভালো হতো আর কি। হ্যাঁ আরেকটা ভালো হতো, সমস্যা নেই, সাইফুল ভাই পরবর্তীতে চিন্তা করে দিবে আর কি, সরাসরি ও চিন্তা যে করবে। নিচের যে কন্টাক্ট ভাই ফোন আর ইমেল হ্যাঁ হ্যাঁ উপরে দিলে আর লোকেশন নিচে দিলে এই এক লাইনে ভালো হইলো। হ্যাঁ যাই হোক ভাই, তবে সিম্পল এর মধ্যে গর্জিয়াস। হ্যাঁ এটাই। থ্যাংক ইউ সো মাচ যে সাইফুল ভাইকে এত সুন্দর ডিজাইনটা করার জন্য। তো সাইফুল ভাই ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্রত্যেককে ডিজাইন করে দেখাইতে হবে, আমি এক্সট্রা ভাবে আজকে আপনার ডিজাইনের জন্য আলাদা তেমন কিছু রাখিনি। তো আমি চলে যাচ্ছি আমাদের কন্টেস্ট গুলোর ক্ষেত্রে। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে একটা বিষয় আছে, অপু ভাই যেটা বলছিল কালার পিকের বিষয়টা, বা ইলাস্ট্রেটর যতগুলো আপনাদের প্রবলেম মনে হচ্ছে, যতগুলো জিনিস দেখানো হয়েছে সেখান থেকে যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমি ট্রাই করতেছি। আমাদের দ্রুত কাজ করার একটা টিপসে ছিল এটা যে কিভাবে দ্রুত কালার পিক করা যায়। তো এটার ক্ষেত্রে আসি, যেমন এখানে আমার একটা কালার, এখান থেকে সোর্স থেকে এখানে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, এটা ফিলের মধ্যে নিলাম। এটাকে আরো কয়েকটা আমরা কন্ট্রোল ডি দিয়ে নিলাম, এগুলো তো আমি এক একটাতে এক একটা কালার দিচ্ছি। এক একটাতে এক একটা কালার দিলাম। এখানে কালার পিক করার জন্য সাধারণত এটা ক্লিক করে আই বাটন চেপে আমরা কিন্তু এইভাবে কালার পিক করি, কিন্তু এভাবে তুলনামূলক যদিও সময় লাগে না, তারপরেও বলা যায় যে একদিক থেকে সময় লাগে। এটা আরেকভাবে কালার পিক করা যায়, আপনি আই ড্রপার থাকলেন, এটাতে ক্লিক করলেন, অল্টার চাপে এই অবজেক্টে ক্লিক, ক্লিক অল্টার চাপে এই অবজেক্টে ক্লিক, তাহলে এভাবে আরো দ্রুত আপনার উইদাউট সিলেক্ট ভাই দ্রুত কালার পিক আরেকটা করা প্রশ্ন যায়। করি, হ্যাঁ সাপোজ এটা সলিড কালার আছে আর আমার কালার পিকের যে আইকনগুলো আপনি দিয়েছিলেন ওইগুলোতে আছে গ্রেডিয়েন্ট, ওটাকে এইভাবে ক্লিক করলে যাবে, জি যাবে, কাজ করবে? জি যাবে, এভাবে ক্লিক করলে যাবে। তো আমরা একটা গ্রেডিয়েন্ট কালারই তৈরি করে ফেলি। গ্রেডিয়েন্ট আসলাম, এখান থেকে ডিফল্ট ভাবে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, যেমন এটা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করা হয়েছে। এখন এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করে ক্লিক করলাম, অল্টার চেপে এখানে ক্লিক, এই যে এখানে চলে আসছে। তো এটাতে করতে যাচ্ছি আইড্রপারতে ক্লিক, অল্টার চেপে ক্লিক, এখানে জাস্ট ক্লিক, তো এখান থেকে এটা কালারটা চলে আসছে। এখন কথা হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে যদি আপনি একটা কালার পিক করতে চান তাহলে আপনাকে শিফট চেপে কাজ করতে হবে। যেমন এটা কিন্তু হুবাহুটাই এটা ধারণ করবে, এটা যেভাবে স্ট্রোক ছিল এটা যদি আমি 5 স্ট্রোক নিই ওইটাই নিবে। দেখেন এটার স্ট্রোক যদি আমি যত দিব বা 9 দিলাম, এটা যদি আমি কালারটা পিক করি শুধুমাত্র আই ড্রপার দিয়ে ক্লিক করি, তাহলে ওভারঅল এটার যত স্ট্রোক সেটাই নিয়ে নিবে। তাহলে এটার যত স্ট্রোক এটাতে কিন্তু 9 স্ট্রোক নিয়ে নিছে। আর শুধুমাত্র যদি আমরা একটা কালার পিক করতে চাই তাহলে ক্লিক করে শিফট চেপে ক্লিক করতে হবে, তাহলে এবার কিন্তু ওই গ্রেডিয়েন্ট বা স্ট্রোক এগুলো কিন্তু আসেনি। বুঝতে পারিনি ভাই কি মানে শিফট, মানে আমি মানে প্রথমে আমরা ওই যে আইড্রপার দিয়ে দেখেন এখানে আছে, আপনি যদি এটা ক্লিক করার পর আইড্রপার দিয়ে এটার যে কোনো এখানে ক্লিক করেন কোনো বাটন ছাড়াই, তাহলে হুবাহু এটার যে কাজ সেইটা ধারণ করবে। আমি যদি এটাকে স্ট্রোকও দিয়ে দিই, স্ট্রোকগুলোর ক্ষেত্রে আরো স্টাইলিশ করি, যেমন স্ট্রোকটা এখানে বাঁকা করলাম, দেখেন এটার স্ট্রোকটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। এবার এটাকে ধরে আইড্রপার দিয়ে এটাতে ক্লিক করলাম, এটার স্ট্রোকটা পরিবর্তন হয়নি কিন্তু এটার স্ট্রোকের যত সাইজ ছিল সেই সাইজটাই নিয়ে নিছে। এটার স্ট্রোকে যদি আমি 6 করে দিই, এখান থেকে এটাতে ক্লিক করলাম, তাহলে এটারও স্ট্রোক কিন্তু আপনার 6 হয়ে গেছে। দেখেন এটারও স্ট্রোক 6 হয়ে গেছে, অর্থাৎ পুরো ভূমিকাটাই ওটার দখল করতেছে, স্ট্রোক যত কালার যেভাবে নেওয়া হয়েছে ঠিক ওটাই। কিন্তু আপনার যদি এখন মনে হয় এখান থেকে তো শুধু হোয়াইট কালারটাও আপনার প্রয়োজন পড়তে পারে, তাই না? শুধুমাত্র এই কালারটার প্রয়োজন,
সেক্ষেত্রে এটাকে ক্লিক করার পর শিফট চেপে যেই কালারে ক্লিক করবেন শুধু সেই কালারটাই আসবে। এখানে যে জায়গায় ক্লিক করতেছি শুধু সেই কালারটাই আসবে, অন্যান্য ভূমিকাগুলো সে রিসিভ করবে না। শিফট চেপে ক্লিক করতে হবে। এখনো মনে হয় কনফিউজে আছেন? না ভাই, এখন বুঝতে পেরেছি, মানে শিফট চাপতে হবে যখন আমি একটা নির্দিষ্ট একটা সিলেক্ট কালার আনতে হবে। নির্দিষ্ট একটা কালার নিয়ে আসতে চাইবেন তখন হচ্ছে শিফট চাপতে হবে। আর যখন কালার পিকার দিয়ে তো লেখাও কপি করা যায়, সবকিছু কপি হয়। হ্যাঁ সবকিছু করা যায়, কালার পিকার যেটা আই ড্রপার যে বলা হচ্ছে সবকিছু কপি করা যায়। নির্দিষ্ট কোনো একটা নিতে হলে শিফট চাপতে হবে। আর যদি ওটারই মতন হুবাহু ভূমিকাটা আনতে চান তাহলে জাস্ট ক্লিক করলেই ওটার যত স্ট্রোক নেওয়া হয়েছিল, যদি 3-4টা কালার নেওয়া হয়েছিল ওই 3-4টা কালারই চলে আসবে। যেমন এখানে দুটো কালার, এটা মিডিলে আমি একটা রেড কালার করে দিচ্ছি, এখান থেকে রেড কালার করে দিলাম। তো এখানেও এটা ক্লিক করে জাস্ট এটা ক্লিক করলাম, দেখেন এটা তো ওইভাবেই রেড কালার সহ চলে আসছে। আর যদি শুধুমাত্র আমি এটাতে রেড কালারটা নিতে যাচ্ছি, শিফট চেপে রেড কালারে ক্লিক করব, তো শুধুমাত্র ওটাই আসবে। আসলাম এখানে আগে নি, নাহলে স্ট্রোকটাও থেকে যাবে। শুধুমাত্র রেড কালার, শিফট বাটন চেপে ক্লিক করলাম, শুধুমাত্র রেড কালার। শুধুমাত্র হোয়াইট তো হোয়াইট, যে কালারটাতে ব্ল্যাক ক্লিক করলাম তো ব্ল্যাক। এতটুকুই। বুঝতে পেরেছি ভাই, আমি কয়েকবার প্র্যাকটিস করে আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এমনিতে আমি বুঝতে পারতেছি, কিন্তু কাজ করার সময় দেখা যাচ্ছে যে ওইটা ভিজিবল করে ফেলি। নোমান ভাই এদিকে কন্টেস্টের কি অবস্থা? নোমান ভাই যেহেতু কন্টেস্টে খুব করতেছে এই জন্য নোমান ভাইকে বললাম। উনি মনে হয় আর কাউকে রেটিং দেননি, আমি একটু আগে চেক করতেছিলাম এটা। আর আসে না নাই, একটা লোগো করছিলাম। আচ্ছা এখন মানুষ দেখতেছি তেমন একটা কন্টেস্টও করে না, কালকে যতগুলো ছিল প্রায় ততগুলোই। ভাই উনি আসছেন না, কালে কালে কিছু তো। আমি ভাই 10টা ফাইল সাবমিট করছি, ওকে কোনো ছাড়া নাই ভাই। ওকে বুঝতে পারছি। যাই হোক অনেক কষ্ট করছেন, 10টা ফাইল, যদিও কপি পেস্ট খুব সহজেই ডিজাইনগুলো মডিফাই করা যায়, তবে 10টা ফাইল সাবমিট করছেন, খুব ভালো। এই দিকটা ট্রাই করতে থাকেন, যে কোনো 2-1টা কন্টেস্ট উইন করতে থাকবেন। আচ্ছা শাহজাহান মাহমুদ নামে আপনাদের একজন দেখায়, ওনার গতকাল যে একটা উনি ওনার ফেসবুকে পোস্ট দিয়েছেন, শুধু ফ্রিল্যান্সার থেকে উনি 10 বছরে কতগুলো আর্ন করছেন তার একটা পোস্ট দিয়েছেন। উনি ওনার প্রোফাইলটা হাইড করে রাখছেন, কিন্তু